বিসাইড ভার্সেস বিসাইডস দুটোই দেখো বিসাইডস, কিন্তু একটা শেষে একটা এস যুক্ত আছে। তাহলে এই দুটোই বোথ আর প্রেপোজিশনস। তাহলে দুটোই যদি প্রেপোজিশন হয়ে থাকে তাহলে দুটো কোথায় এবং কখন আমরা এটা ইউজ করব সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। বিসাইডস ভার্সেস বিসাইডস মিনস বোথ আর প্রেপোজিশন। এই দুটোই হচ্ছে কিন্তু প্রেপোজিশন। বোথ ভার্সেস besides versus besides both are prepositions। এখন আমাদেরকে জানতে হবে যে একটা শেষে একটা এস আছে আর একটা শেষে এস নেই। when and where we use it, we should clarify it. Look, besides means preposition referring to physical position। পাশে, beside মানে হচ্ছে পাশে, আমার পাশে, তোমার পাশে, রামের পাশে, হ্যাঁ রবির পাশে, কোনো পাশে যখন হবে, ফিজিক্যাল যখন পজিশন হবে তখন আমরা beside ইউজ করব। or at the side of মানে পাশে, or next to each other একজনের পরে। এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আমরা কি বলবো? পুট দ্য চেয়ার বিসাইড দ্য টেবিল, চেয়ারটি টেবিলের পাশে রাখো। কাম অ্যান্ড সিট বিসাইড মি, এসো এবং বসো আমার পাশে। দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট, এটা রিলেভেন্ট নট ইম্পর্টেন্ট। Who is the beautiful girl sitting beside you? তাহলে এখানে কি ইউজ হয়েছে না beside, কে আছে? পারসন, that is you. She came and sat beside me, সে এসেছিল এবং বসেছিল আমার পাশে। তাহলে এখানে beside মানে হচ্ছে পাশে, মানে একজনের পাশে, অন্যের পাশে। দেখি আমরা বিসাইডস মানে কি বলতে চাচ্ছি। দেখো বিসাইডস ইটস অলসো প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন। ইটস সামটাইমস ইট মে বি অ্যাডভার্বস, এটা অ্যাডভার্বও কিন্তু হতে পারে। বিসাইডস মিন ইন অ্যাডিশন টু, কে অতিরিক্ত, একটু অতিরিক্ত। এই এক্সট্রা একটা এস আছে, এক্সট্রা এস মিনস অ্যাডিশন, অতিরিক্ত কিছু যোগ করা। টু অ্যাড ইনফরমেশন, এক্সেপ্ট এটা ছাড়াও আর একটা, এটা ছাড়াও আর একটা, অ্যাপার্ট ফ্রম এটা থেকে আরো একটা। তাহলে এখানে দেখো ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন টু মানে হচ্ছে অতিরিক্ত। এখানে দেখো এক্সট্রা একটা এস আছে, বিসাইডস একটা এস আছে, এক্সট্রা এস মিনস অ্যাডিশন মানে কে অতিরিক্ত। টু অ্যাড ইনফরমেশন এটা আছে, এর সাথে আরো কিছু যোগ করা। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, মানে এটা ছাড়াও। অ্যাপার্ট ফ্রম মানে এটা থেকে আরো একটা। তাহলে এখানে দেখো এবার বিসাইডস মানে আমরা কি বলবো, মানে এর পাশাপাশি আরো একটা কিছু। সাপোজ তুমি ধরো পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি তুমি একটা চাকরি করতে চাচ্ছ, তাহলে পড়াশোনার পাশাপাশি চাকরিও, তাহলে এই একটা থেকে আর একটা, তাহলে এর পাশাপাশি। কয়েকটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো ইউ শুড ডু সামথিং এলস বিসাইড স্টাডিং, তোমার পড়াশোনার পাশাপাশি আরো কিছু করা প্রয়োজন। বিসাইডস knowing grammar well, you need to have a good vocabulary. গ্রামারের পাশাপাশি তোমার ভোকাবুলারিও ভালো জানা দরকার। বিসাইড বেঙ্গলি আই নো ইংলিশ, বেঙ্গলির পাশাপাশি আমি ভালো ইংরেজিও জানি। বিসাইড চকোলেট
she gave me money too, সে চকোলেট ছাড়াও আমাকে এর পাশাপাশি আমাকে টাকাও দিয়েছিল। তাহলে দেখো এর ডিফারেন্সিয়েটটা আমরা কিন্তু খুব ভালো করে বুঝে নিলাম। মেন থিং হচ্ছে বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে এটা ছাড়াও আর একটা। বিসাইডস মিন্স এটাও হয় অ্যাজ ওয়েল অ্যাজ। বিসাইডস হেয়ার বিসাইডস এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মিন্স অ্যাডস মোর ইম্পর্টেন্ট, স্ট্রঙ্গার পয়েন্ট হবে এটা। এক্সাম্পল কি, আই এম গোয়িং টু প্র্যাকটিস নাও বিকজ আই হ্যাভ গট টাইম। তাহলে এখানে গট টাইম অ্যান্ড বিসাইডস আই নিড টু, এখানে বিসাইড এর পর কিন্তু কমা হবে। এখানে বিসাইড হচ্ছে অ্যাডভার্ব, এখানে কি চাচ্ছে, টাইম। বিসাইড মানে সময়ের কথা বলছে। দুটো এক্সাম্পল আমরা দিয়েছি এক্সাম ওরিয়েন্টেড, এই দুটো তুমি দেখো তুমি পারো কিনা। এখানে দেখো she has a lot of work to do, তার অনেক কাজ করার আছে, ড্যাশ স্টাডিং ফর হার এক্সাম। তাহলে মানে কি, এর একটা পড়াশোনা করছে এর পাশাপাশি, মানে কি এটা ছাড়াও আর একটা। তাহলে এখানে কি হবে না, এখানে হবে তোমার বিসাইডস। ভালো করে দেখে নাও, বিসাইডস, বিসাইডস অ্যাডিশনাল এস আছে মানে অতিরিক্ত। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য হোটেল ইজ লোকেটেড, হোটেলটি হয় অবস্থিত, ড্যাশ দ্য বিচ। দ্য বিচ মানে নেক্সট টু দ্য বিচ, তার মানে কি এখানে বিসাইড হবে, বিসাইড, বিইএসআইডি, বিসাইড মানে পাশে। তাহলে এইভাবে তুমি দেখে নাও আমরা কম্পিটিটিভ স্টাডির আমাদের রুলস নাম্বার 19 চলছে। এইভাবে আমরা 75 রুল আমরা কমপ্লিট করব এবং পুরো গ্রামারটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। সামনে যে পরীক্ষাগুলি আছে সে পরীক্ষাগুলি ভালো করে প্রস্তুতি নাও এবং পরীক্ষাগুলি অ্যাটেন্ড করো। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।